আসসালামু আলাইকুম। হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে একদম ফার্স্ট ভিডিও যেটা আপনাদেরকে দেখাবো, যাতে আপনার সকল সমস্যার সমাধানটা আমার ইউটিউব চ্যানেলে আশা করি পেয়ে যাবেন। আপনাদের সাধারণত যারা নতুন করে সাধারণত কম্পিউটার শিখেন এবং যারা স্টুডেন্ট আছেন, বিশেষ করে আমার স্টুডেন্ট যারা আছেন এবং যারা বিভিন্ন ধরনের জব করেন বিভিন্ন জায়গায়, অথচ এমএস ওয়ার্ডের বিস্তারিত সম্পর্কে কোনো কিছু জানেন না এবং এমএস ওয়ার্ডের ইন্টারফেসগুলো জানেন না, তাদের জন্য শুধু আজকে আমার এই ভিডিওটা। আপনারা দেখতে পারবেন এমএস ওয়ার্ডের ইন্টারফেস মানে এমএস ওয়ার্ডের পরিচিতিটি শুধু আমি আপনাদেরকে বলবো, শুধু বেসিক এমএস ওয়ার্ডের মূল যে বিষয়টা, শুধু বেসিকটা আপনাদেরকে আমি আজকে শেখাবো। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমার এই ভিডিওটা। তো আমরা এমএস ওয়ার্ডের ইন্টারফেসটা শুরু করার জন্য প্রথমে আমাদের মাইক্রোসফট আর অফিসটা শুরু করব। আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম। এখান থেকে আপনাদেরকে দেবো আমার এমএস অফিস কোথায় আছে দেখি, আমরা খুঁজে বের করছি এমএস অফিস। এই যে মাইক্রোসফট অফিস দেওয়া আছে, এখান থেকে আমার স্ক্রল বাটন নিচে গেলাম, দেখা যাচ্ছে যে এমএস ওয়ার্ড 2010, মাইক্রোসফট ওয়ার্ড 2010 লেখা আছে 2010। অথবা আমি এখান থেকে আমার সাধারণত স্ক্রল বারে আমি নিয়ে আসছি, টাস্ক বারে নিয়ে আসছি। আমি যদি এখানে ক্লিক করি, জাস্ট এখানে ক্লিক করলে যে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড 2010, এখানে ক্লিক করলে আমার ওয়ার্ডটা ওপেন হবে। সো আমি এভাবে আনতে পারি এবং এখান থেকেও আনতে পারি। আপনারা যেভাবে ইচ্ছা সুবিধা সেভাবে আনতে পারেন। কীভাবে? সাধারণত আমার এই এমএস ওয়ার্ডটা আমি আমার টাস্ক বারে আমি পিন করে রাখছি। তো আমি এখানে ক্লিক করলাম, ওপেন হয়ে গেল আমার মাইক্রোসফট ওয়ার্ড। যাকে লেখা আছে ডকুমেন্ট 1 লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড। এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এমএস ওয়ার্ডের ইন্টারফেসটা। এমএস ওয়ার্ডের ইন্টারফেসটা কি আমরা এখন দেখতে পারবো। এমএস ওয়ার্ডের ইন্টারফেসটা কি, এবং এই পুরো যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা, আমার কম্পিউটারের যে পুরো যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় এমএস ওয়ার্ডের ইন্টারফেস। তো আমি প্রথমটা পরিচিতি দিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, এটা হলো আমার সাধারণত আমার অফিসটা, মাইক্রোসফট অফিসটা অ্যাক্টিভ করা না, এই জন্য এটা শো করছে। আপনারা ক্লোজ দিয়ে দিবেন, ঠিক আছে, ব্যাপার না। ওকে, এই হলো আমার ইন্টারফেসটা, আমার পুরো মানে স্ক্রিনের ইন্টারফেসটা। ডকুমেন্ট 1 লেখা আছে, যেহেতু আমার এই ডকুমেন্টে কোনো নাম নেই এই জন্য লেখা আছে ডকুমেন্ট 1। তো এটি যে উপরে দিয়ে আছে, এটি হলো আপনার কুইক অ্যাক্সেস টুলবার। এই যে লেখা আছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। তো কুইক অ্যাক্সেস টুলবারটা কি আপনারা শুধু আপাতত জেনে রাখেন কুইক অ্যাক্সেস টুলবারটা কি। তো কুইক অ্যাক্সেস টুলবার হলো আমরা সাধারণত কাজ করার সময় আমার কিছু কুইক রেসপন্স আমাদের প্রয়োজন, যেমন আমাদের সেই প্রয়োজন, আন্ডুর প্রয়োজন, রেডো প্রয়োজন। সো আন্ডু রেডো কি, এটা আমি আপনাদেরকে নেক্সটে বুঝিয়ে বলবো আন্ডু এবং রেডো কি। আপাতত শুধু জেনে রাখেন এখানে কুইক অ্যাক্সেস টুলবার নামে একটা অপশন আছে, এখানে আমরা কিছু অ্যাড করতে পারি এবং এখান থেকে আমি রিমুভও করতে পারি। তো কিভাবে রিমুভ করবো আমি তাও আপনাদেরকে বলে দিব। আমি শুধু এখন পরিচিতি দিচ্ছি আপনাকে, আপনারা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লেকচার পেয়ে যাবেন, ঠিক আছে। যেহেতু আমি শুরু করছি মাত্র, একটু ধৈর্য ধরে শুনবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও আপনারা চেক করবেন, আশা করি সবগুলো ভিডিও পেয়ে যাবেন। তো এটা হলো নাম কুইক অ্যাক্সেস টুলবার। এটা হলো আমাদের এইটা হলো আমাদের বাটন, এই যে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, ঠিক আছে, রেফারেন্স ট্যাব এবং মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইনস, এগুলো আমাদের বিভিন্ন ট্যাব। যেমন হোম ট্যাবের অন্তর্ভুক্ত যেগুলো আছে এগুলো হলো আমাদের রিবন, ঠিক আছে। এই যে অপশনগুলো দেওয়া আছে ফন্ট, প্যারাগ্রাফ, ঠিক আছে, যে স্টাইলস, এগুলো হলো আমাদের রিবন। এগুলোকে রিবন বলা হয়, কম্পিউটার ভাষায় এগুলোকে রিবন বলা হয়। ইনসার্ট ট্যাবের অন্তর্গত অনেকগুলো অপশন আছে, দেখেন এই যে অপশনগুলো দেখা আছে কভার, ব্ল্যাঙ্ক পেজ, টেবিল, পিকচার, ঠিক আছে, ক্লিপ আর্ট, শেপস, এগুলোকে বলা হয় রিবন। এই যে পেজ লেআউটের অপশনগুলো যেগুলো আছে এগুলোকে বলা হয় রিবন। সো আপনারা এগুলো নোট করে রাখবেন, যারা নতুন আছে তারা এগুলো বিষয়টা নোট করে রাখবেন, এগুলোকে বলা হয় রিবন। বাস, ওকে। এটা হলো আমাদের রুলার, এই যে রুলার, ঠিক আছে, এটা হচ্ছে রুলার। এটা হলো রুলার। তো রুলার দিয়ে আমরা সাধারণত আর আমার এটা হলো স্ক্রল বার। এই যে এটা হলো আমার স্ক্রল বার, ঠিক আছে, এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। এই যে এটাকে বলা হয় ভার্টিক্যাল। তো আমাদের হরিজন্টাল স্ক্রল বার আছে কিভাবে, যেমন আমার পেজটা এখন বর্তমানে 110, ঠিক আছে, 110 জুমে আছে। এখন এটাকে যদি আমি একটু জুমটা বাড়াই, দেখেন আমি এখানে ক্লিক করি, আমি ক্লিক করলে আমার জুমটা বাড়তেছে। দেখেন এই যে এখানে কিন্তু একটা স্ক্রল বার চলে আসছে, আমাদের এখানে নিচে দেখেন একটা স্ক্রল বার চলে আসছে, এটাকে বলা হয় হরিজন্টাল স্ক্রল বার। সো এটা সাধারণত আপনাদের জুমিংটা যখন 100 প্লাস বা 140, 30, 50 নিচে থাকবে তখন এটা শো করবে না। 50 প্লাস বা 160 আপ হয়ে গেলে আপনাদের স্ক্রল বারটা শো করবে, ঠিক আছে। তো সাধারণত 100 দিয়ে কাজ করবেন আপনারা, এই বিষয়টা খেয়াল রাখবেন। বাস,
এটা হলো দেখেন এই যে এটা হলো আমাদের রেস্টোর ডাউন এবং ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ দুটো অপশন, তিনটে অপশন আছে এখানে। এটা হলো মিনিমাইজ, এটা হলো রেস্টোর ডাউন। এখানে যদি আমি ক্লিক করি দেখেন এটা আমাদের স্ক্রিনটা ছোট হয়ে গেছে আমার ডেস্কটপ থেকে, আমরা স্ক্রিন থেকে। আমি যদি আবার এখানে ক্লিক করি অটোমেটিক ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। এটা হলো ক্লোজ, এখানে ক্লিক করলে সেটা আমার পুরোটা স্ক্রিন ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এটা ম্যাক্সিমাইজ অবস্থায় থাকার যে এখানে এই যে এখন রেস্টোর ডাউন অবস্থায় আছে, এখন যদি আমি ক্লিক করি তাহলে ম্যাক্সিমাইজ হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, তো আপনারা সাধারণত এখন আমার ইন্টারফেস একটা বিষয় হলো আমাদের এই যে এগুলো হলো আমার বিভিন্ন কি বলা হয়, আহ, আমাদের যে বাউন্ডারিজ যেটাকে বলা হয় রাউন্ডেড বলা হয় এগুলোরে, বা মার্জিন বলা হয়। তো এগুলো কিভাবে আনতে হয় এবং কিভাবে রিমুভ করতে হয় তাও আপনাদেরকে আমি দেখাবো। কিভাবে আনতে হয় সাধারণত আমি যদি শর্টকাটে দেখাই, জাস্ট আপনার ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে অপশন, অপশন থেকে আপনার দেখাতে গেলে হচ্ছে অ্যাডভান্সে ক্লিক করবেন, অ্যাডভান্স থেকে জাস্ট একটু নিচে আসবেন, আইসাইতে লেখা আছে শো টেক্সট বাউন্ডারিজ, শো টেক্সট বাউন্ডারিজ এই টিকচিহ্ন জাস্ট তুলে দিবেন আর এটা থাকবে না। ঠিক আছে, এখন ওকে দিবেন, এটা চলে গেছে। এখন যদি আবার আনতে চান ঠিক সেম ভাবে অপশন থেকে যাবেন, অপশন থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন, জাস্ট এখান থেকে যে লেখা আছে ডকুমেন্ট, এই যে শো ডকুমেন্ট কন্টেন্ট, শো ডকুমেন্ট কন্টেন্ট থেকে জাস্ট শো টেক্সট বাউন্ডারি ক্লিক করে দিবেন, এটা অটোমেটিক আবার চলে আসবে। তো ভিউয়ার্স, আমরা আজকে শুধু ইন্টারফেসটা পরিচিত দিলাম, কিভাবে সেভ করতে হয়, সেভ এস বিস্তারিত আমরা অবশ্যই আমাদের পরের ভিডিওতে বলে দেবো আপনাদেরকে। আশা করি ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হলো আমার এমএস ওয়ার্ডের ইন্টারফেসের পরিচিতিটা।